হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে তোমাদের রাজ্যের ডিএম অফিসে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের দিতে হবে না। আর ফর্ম যে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপে ঝামেলা কিন্তু থাকছে না। তো আলোচনা করব তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কি এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, কি ধরনের এজ লিমিট রাখা রয়েছে, কোথায় পোস্টিং লোকেশন থাকবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে বা সিলেকশন প্রসেস কি থাকছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে তোমাদের এখানে রিটেন টেস্ট হবে, প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। রিটেন টেস্ট যেটা থাকছে সেটা টোটাল 30 নম্বরের পরীক্ষাটা হবে। অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে, যেখানে টোটাল 10 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল নলেজ থেকে থাকবে 10 নম্বর এবং কম্পিউটার নলেজ থেকে থাকবে 10 নম্বর। এইভাবে এখানে 30 নম্বরে তোমাদের এখানে রিটেন টেস্টটা হবে, যার মধ্যে থেকে বলা হয়েছে মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন হবে এবং প্রতিটা ভুল প্রশ্নের জন্য এখানে কিন্তু 1/3 করে নেগেটিভ মার্কিংও থাকবে। তাই অবশ্যই পরীক্ষার প্রশ্নপত্র ভালোভাবে পড়ে তারপরেই তোমরা কিন্তু অ্যান্সার করবে। ভুল অ্যান্সার করলে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তারপরে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে 1:5 রেশিওতে কল করা হবে। টোটাল এখানে 200 জন ক্যান্ডিডেটকে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য কিন্তু তাদের মার্কসের উপরে বেস করে এখানে কিন্তু ডাকা হবে। তো প্রথমে তোমাদের রিটেন টেস্ট কোয়ালিফাই করতে হবে। রিটেন টেস্টের পরে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট হবে। প্র্যাকটিক্যাল টেস্টে টোটাল 10 নম্বর থাকবে এবং তারপরে হবে ইন্টারভিউয়ের টোটাল 10 নম্বর থাকবে। এইভাবে তোমাদের এখানে টোটাল 50 নম্বরের সিলেকশন প্রসেস থাকছে, যেটা তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং যে মেরিট লিস্ট থাকছে সেটা এই রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউয়ের ওপরে বেস করেই তৈরি হবে। অর্থাৎ 3টে স্টেজই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তাই 3টে স্টেজই তোমাদের খুব ভালো করেই দিতে হবে। তো তারপরে এখানে ইম্পর্টেন্ট স্টেটগুলো বলে দেওয়া হয়েছে, যেগুলো তোমাদেরকে বলে রাখি। তো দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান নভেম্বর মাসের 14 তারিখ থেকে শুরু হবে, সকাল 10টা থেকে শুরু হচ্ছে। আর তারপরে এর লাস্ট ডেট রাখা হয়েছে 30শে নভেম্বর পর্যন্ত। এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিকেল 5টা পর্যন্ত। তারপর এখানে বলা হয়েছে তোমরা কিন্তু অনলাইনেই ফর্মটা ফিল আপ করতে পারবে, কোনো অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। কোথা থেকে ফিল আপ করবে, ওয়েবসাইট দেওয়া হয়েছে দেখো, https://birbhum.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফর্মটাকে ফিল আপ করতে হবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যদি নোটিফিকেশানটা তোমরা পড়তে চাও তো তোমাদের সুবিধার্থে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারবে। তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান তোমরা শুধুমাত্র অনলাইন মোডেই সাবমিট করতে পারবে। বিকেল 5টা পর্যন্ত তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, অর্থাৎ অক্টোবর মাসের 30 তারিখে বিকেল 5টা পর্যন্ত রয়েছে এখানে লাস্ট ডেট এবং টাইম। এই ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনে সাবমিশন করতে হবে। তো তোমরা যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করবে তখন তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে নাও। তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট আপলোড করতে হবে, আর এটা কিন্তু জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। কেন কি যখন তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আগে থেকে জানা না থাকলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপে দেরি হতে পারে বা ফর্ম ফিল আপে ভুল হতে পারে। তাই অবশ্যই কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে জেনে নিয়ে তারপরেই কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো তোমাদের এখানে প্রথমে দিতে হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, যার মধ্যে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। তাছাড়া এখানে বলা হয়েছে দিতে হবে অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট, যার মধ্যে থেকে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের পাসপোর্ট দিতে পারো। এছাড়া তোমরা ইলেকট্রিসিটি বিলও কিন্তু দিতে পারো।
অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে। এগুলোর মধ্যে কোনোটাই যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ইলেকট্রিসিটি বিলটাও এখানে দিয়ে দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে সমস্ত মার্কশিট, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত মার্কশিট দিতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন মিনিমাম যদি 6 মান্থেরও থাকে তবুও কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যারা কম্পিউটারে কোর্স করেছো, যে কোনো কোর্স 6 মান্থ হোক 11 মান্থ হোক যে কোনো, তারাই কিন্তু এখানে সেই সার্টিফিকেটটা এখানে দিয়ে দিতে পারবে। আর এখানে বলা হয়েছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো টোটাল 5টা ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে দিতেই হবে। এছাড়া কিন্তু কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না, কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে না। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মার্স অফিসার, বীরভূমের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, যার লোকেশন থাকছে সিউড়ি, বীরভূমের থেকে তোমাদের এখানে পোস্টিং লোকেশনটা থাকবে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে নভেম্বর মাসের 11 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশানের মেমো নাম্বার। তো তোমাদের এখানে ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তার জন্য কি ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমাদেরকে দেখিয়ে রাখি। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান, তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, এবং কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্পর্কে। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 45 বছর রাখা হয়েছে এজ লিমিট। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/11/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। স্যালারি প্যাটার্ন এখানে বলা হয়েছে 11,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 40টা। এখানে কাস্ট ক্যাটাগরির কথা কিছুই বলা হয়নি, তাই প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের বয়স 21 থেকে 45-এর মধ্যে হয়ে থাকে। তারপরে নেচার অফ পোস্ট বলা হয়েছে বা নেচার অফ জব বলা হয়েছে, কী ধরনের কাজ তোমাদের করতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে যেই ধরনের কাজ তোমাদের থাকে, ডেটা অ্যানালিসিস, তারপরে তোমাদের বিভিন্ন ডেটা তৈরি করা, এই ধরনের কাজই তোমাদের করতে হবে। অফিস সেকশন বেস কাজ হবে, কোনো রকম ফিল্ড ওয়ার্ক থাকবে না। মোড অফ অ্যাপ্লিকেশন বললাম, তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং নভেম্বরের 30 তারিখ রয়েছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এছাড়া রেসিডেন্টাল স্ট্যাটাসের মধ্যে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে বীরভূম ডিস্ট্রিক্টের। অর্থাৎ তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিও দেখছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু বীরভূম জেলার যারা বাসিন্দা রয়েছে তারা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে বলে রাখি, তোমরা যারা অন্য জায়গা থেকে ভিডিও দেখছো বা অন্য ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো, তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির খবর যখনই রিলিজ হবে সবার আগে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে, তাতে করে ভিডিও এলেই সবার আগে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে যাবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। সেটা কতদিনের জন্য নিয়োগ করা হচ্ছে? টোটাল 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে এবং এদের যদি রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই এটাকে কিন্তু এক্সটেন্ড করা হবে। তো দেখো, বর্তমানে 11,000 টাকার চাকরিতে কিছুই হয় না। তবে হ্যাঁ, নাই মামা থেকে কানা মামা ভালো একটা কথা আছে, যদি তোমরা পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করতে চাইছো তো সেক্ষেত্রে এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যদি 10টা থেকে 5টা পর্যন্ত যদি জব থাকে তো সেক্ষেত্রে তোমরা বাড়িতে এসে কিছুটা সময় পেয়ে যাবে নিজের পড়াশোনা করার জন্য। পাশে তোমরা সরকারি চাকরির জন্য কিন্তু প্রিপারেশন নিতে থাকতে পারো। এটা একটা সুবিধা রয়েছে, পার্ট টাইম হিসেবে তোমরা এগুলো করতে পারো এবং এক্সপিরিয়েন্সও গেইন করতে পারো, প্লাস কিছু ফাইন্যান্সিয়ালিভাবে স্টেবল হতে পারো। এটা আমার অ্যাডভাইস। যদি তোমাদের মনে হয় যে না এখানে অ্যাপ্লাই করে কোনো একটু লাভ হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো।
তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।